হয়ে গেছে, উপায় যখন নেই যা বলে মুসলমান ভুল বোঝেন না। 40 বছর বয়সে আমার রাসূলুল্লাহ নবুয়ত নয় বাট রিসালাত। আর সাদা বাংলা কি বললাম, আল্লাহর কোরআন প্রাপ্ত হয়েছিলেন। নবুয়তের কথা যদি বলেন, আমার রাসূলুল্লাহকে বলা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কবে থেকে নবী? কুনতু নবিয়ান, হুজুর আল্লাহ পাক আপনাকে কবে থেকে নবী বানিয়েছেন? আমি আপনাদের কাছে আদম আলাইহিস সালামের কথা বলছিলাম একটুখানি। আব্বা জান আদম সফিউল্লাহ আল্লাহ পাক এই পৃথিবীর মাটি থেকে বানিয়েছিলেন। ওনার বডিটাও পৃথিবীতে বানানো হয়েছিল। সারা পৃথিবীর মধ্যে থেকে 7 জায়গার মাটি নিয়ে আব্বাজান কেবলার বডিটা বানানো হয়েছিল 7 জায়গা। সে তো কথা অনেক এসে যখন গেল একটু হাফ মিনিট বলে দিয়ে যাই। জায়গাটা হচ্ছে তায়েফ। তায়েফের এয়ারপোর্ট থেকে বেশ খানিকটা যেতে হবে বাবু। ওই জায়গাটার নাম এখনো জায়গাটা আছে, তো সেই নাম এখনো আছে। জায়গাটার নাম ওয়াদিয়ে মুহাসসার। কি নাম বললাম? ওয়াদিয়ে মুহাসসার। আল্লাহ হুকুম করলেন আমি আদম বানাবো। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তামাম পৃথিবীর ভেতর থেকে 7 জায়গার মাটি একত্রীকরণ করা হলো। ইউনাজ্জিলু মিনাস সামায়ে মাআন, ওই মাটির উপরে একটানা 40 দিন 40 রাত আল্লাহ পাক পানি বর্ষণ করলেন। মাটি খামিরে পরিণত হলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাকাল্লাহু সুওয়ারাল আদামা 60 আজরান। আমার রাসূলুল্লাহ বলেছেন সেই মাটি আর পানি খামির হয়ে গেল। তা থেকে খালাকাল্লাহু আল্লাহ ने बनाया খালাকাল্লাহু সুওয়ারাল আদামা 60 আজরান। 60 50 আর 10 60 আজরান হাত 60 হাত লম্বা করে আব্বাজান কেবলাকে বানানো হলো। 50 আর 10 60 চওড়াটা 7 হাত। এই এক হাত কতটা দেখান তো একটু। আমি কাউকে ছোট করছি না, কিন্তু ছেলেরা দেখাও, ভাইরা দেখান তো। আমার থেকে মুরব্বী আছেন এখানে, এই যারা শুনছেন, এই যারা বসে আছেন এখান থেকে মুরব্বী আছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, দোয়া করেন একটু। বলছি, আমি হুকুম করছি না, ভালোবাসার দাবি করে বলছি। এক হাত কতটা দেখান একটু, দেখান, দেখাও ছেলেরা, দেখো ভাইরা দেখান। ওই দেখো সব বনাশ করছে বাবু। কোরআন হাদিসের ভাষা আলাদা। এটা ইন্ডিয়ান মাপ, আরাবিয়ান মাপ নয়। আরাবিয়ান মাপ। একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করে বাবু তোমার হাত দেখাও তো, সে কতটা দেখাবে? এরকম দেখাবে না এরকম দেখাবে? ওই দেখে সব লম্বা করছে তো। আমি কি বুঝতে পারছি? আরবের মাপ। খালাকাল্লাহু সুওয়ারাল আদামা 60 আজরান। এই হাতের 60 হাত লম্বা করে আব্বাজান কেবলা আল্লাহ বানিয়েছিলেন। ওই থাক। আমি ইউনুস আমার ওয়াজ আল্লাহ নবীকে বলা হলো হুজুর আল্লাহ পাক আপনাকে কুনতু নবিয়ান কবে থেকে নবী বানিয়েছেন? আমার রাসূলুল্লাহ বলেছিলেন বাইনা মায়ে ওয়াত্তিন মিম্মায়ে ওয়াত্তিন। তোমাদের আদি পিতা আল্লাহ পাক ওনাকে রূহ দেওয়া তো দূরে থাক, ওনার বডি বানানো তো দূরে থাক, আল্লাহ পাক আদম সফিউল্লাহকে বানাবেন মাটি আর পানি একত্রীকরণ তো দূরে থাক। মাটির জায়গায় মাটি আছে, পানির জায়গায় পানি আছে। ওই সময় কুনতু নবিয়ান, আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে নবুয়ত দিয়েছিলেন। আমি নবী, তখন থেকে আল্লাহর নবী। কথা বুঝছেন না মনে হয়? দুটো কথা ঘরে নিয়ে যান। যে নবুয়তের কথা যদি আমার হুজুরকে বলেন, আমার রাসূলুল্লাহ এক কথায় নবুয়ত প্রাপ্ত হয়েই আল্লাহ পাকের দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন।
আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? লিয়ে রাখেন। চলেন, যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহ 40 বছর বয়সে পৌঁছালেন। আল্লাহ হুজুরকে তাহলে কি দিলেন? কোরআন দিলেন, ঠিক আছে, কোরআন শরীফ দিলেন। আমার রাসূলুল্লাহ 40-এ কোরআন প্রাপ্ত হয়ে কালেমা লা ইলাহা, জোরে জোরে, ইল্লাল্লাহ, ছেলেগুলো পড়ো, ভাইরা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিতে লাগলেন। এই রকম মাহফিল বসাতে লাগলেন। আমার রাসূলুল্লাহ 63 ইন্তেকাল করেছিলেন। 40 থেকে 63, এই মাত্র 23 বছর আমার রাসূলুল্লাহ ওয়াজের মাহফিল সাজিয়েছিলেন। খুব ভালো ভালো ওয়াজ শুনেছেন জীবনে। আল্লাহ আপনাদের দোয়া করছি আল্লাহ আরো শোনান, তুলিয়ে রাখে। এই করছি, এই মানি যাও বাড়ি যাও। আমার আল্লাহওয়ালা বাবা জেরা, কি বলছিলাম, 40 বছর বয়সে রাসূলুল্লাহ ওয়াজের মাহফিল শুরু করলেন। 63 বছরে মাহফিলটা বন্ধ হয়ে গেল। এই মাত্র 23 বছর আমার রাসূলুল্লাহর মাহফিলের শ্রোতা যারা ছিলেন তাদের ঘরে সাহাবায়ে রাসূল বলা হয়, আসহাবী কান নুজুম। ভালো করে শুনেলেন, সংক্ষেপ করে বলে যায়, 63 বছরের নবী 61 বছর পর্যন্ত যখন পৌঁছেছেন, তখন আমার রাসূলুল্লাহর ওয়াজের মাহফিলের শ্রোতার সংখ্যা ছিল মাত্র 10,000। কত বললাম? 10,000। 40 থেকে মেহনত দিয়ে শ্রোতা আসতে আসতে 63 বছরের নবী 61 মিন্স আল্লাহ নবী রাহমাতুল আলামিন মদিনা শরীফে মাত্র 10 বছর হায়াতে ছিলেন বলেছিলাম, ইয়ানি 10 হিজরিতে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছিলেন। 10-এর মধ্যে 8 হিজরিতে রাসূলুল্লাহ ফাতে মক্কা করেছিলেন, মক্কাকে জয় করেছিলেন। শুনছেন তো কথাগুলো? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? মক্কা বিজয় করেছিলেন, তার মানে 61 বছর বয়স রাসূলুল্লাহর। ওই পর্যন্ত দেখা গেল আমার নবী পাকের সাহাবীর সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 10,000। 10 হিজরিতে হুজুর ইন্তেকাল করলেন। 8-এর পরে 9, তারপরে 10, এই মাত্র 2 বছর। বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহু, যখনই আল্লাহর মদদ চলে এলো, ওয়াল ফাতহু, চতুর্দিকে কালেমা লা ইলাহা পড়েন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার আওয়াজ শোনা যেতে লাগলো। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। এটা কোন সূরা? ইজাজাত সূরা না? কোরআন শরীফে সূরাটা আছে না নেই? আমপারায় আছে না নাই? এই সূরাটা সবথেকে শেষে নাযিল হয়েছিল। আমার আল্লাহওয়ালা গণেরা, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস, মানুষদেরকে দেখা যেতে লাগলো, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহ, ইসলামের মধ্যে, আফওয়াজান, দলে 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 দলে, কলেমা পড়তে পড়তে 61 পরে 62, 63, এই মাত্র 2 বছর বয়সে আমার রাসূলুল্লাহর মাহফিলের শ্রোতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 1,40,000। তো কথাগুলো রাখেন, নিয়ে রেখে দেন। তাহলে আমার রাসূল পাক 10 হিজরিতে ইন্তেকাল করলেন, 8 হিজরি পর্যন্ত শ্রোতা